বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো চলে এসেছিলাম মশলা মুড়ি মাখাতে বলতে আমি একাই কিন্তু মাখিয়ে খাবো মুড়িটা। তো আজ অনেক দিনের পর কিন্তু মশলা মুড়ি মাখিয়ে খাচ্ছি, আর সত্যি কথা বলতে গেলে যা ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি মশলা মুড়ির মধ্যে যদি একটু শশা না হয় তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো বাড়িতে একটা শশা ছিল, ওইটাকে কেটে শশা, পেঁয়াজ, নারকেল, চানাচুর ওইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তার সঙ্গে একটু কিন্তু আচারের তেল দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি কী জানো তো, যে কোনো জিনিস মানে অনেক দিন খেলে অতটাও ভালো লাগে না যতটা ভালো লাগে মানে সপ্তাহে বা এক মাসে যদি একবার খাও তাহলে কিন্তু ওর স্বাদটা অনেকটা মুখে লেগে থাকে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি এই ব্লগটা ডেলি ব্লগের মতো না, একটা রেসিপি বানাবো, তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু আর কি। তো দেখো, ময়দার মধ্যে মানে সাদা তেল, একটু জোয়ান আর তার সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু নর্মাল জল দিয়ে কিন্তু এই আটাটাকে মানে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি বাড়িতে বানাবো, মানে আমার কাছে নতুন, কারণ এটা কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু আমি ফোনের মধ্যে দেখেছি। করব বলে আর করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম চলো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, মানে গরম গরম ভেজে চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো তার কারণেই কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর যেগুলো মশলাপাতি লাগবে না ওইগুলো কিন্তু শাশুড়ি মাকে দিয়ে কিন্তু আনিয়ে নিয়েছিলাম মানে দোকান থেকে, কারণ বৃষ্টি পড়ছিল, আমি কিন্তু যাইনি, তো মাকে পাঠিয়ে দিয়েছিলাম। মা কিন্তু নিয়ে চলে এসেছে। আর এই দিকে দেখো ময়দাটা আমার মাখানো হয়ে গেছিলো। তারপর কিন্তু প্রেসার কুকারের মধ্যে আমি গোটা আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু ম্যাশ করছি না, মানে গ্রেটারের মধ্যে কিন্তু গ্রেট করে নিচ্ছি। ম্যাশ করলে কিন্তু আলুর যে দানাগুলো থাকে না, বড় বড় কিন্তু দানা থেকে যায়। তো তার কারণে কিন্তু ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, মানে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি আর কি। সিদ্ধ হয়ে গেছিলো, পুরো নরম মানে আলুটা হয়ে গেছিলো, সিদ্ধ হয়ে গেছিলো। তার মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ময়দার ডেলু করে কিন্তু বেলছিলাম, কোনো মতেই কিন্তু বেলতে পারছিলাম না। অ্যাকচুয়ালি কী বলো তো, টেবিলের উপরে দিয়ে বেলছিলাম তো, আর ওই কারণেই কিন্তু মানে পলিটা আছে বলে না স্লিপ করছিল বারবার চাকতি, আর বেলুনটা মানে চাকতিটা কিন্তু স্লিপ করছিল আর কি। তো যাই হোক, কোনো রকমভাবে ঠিক করে রেখে কিন্তু আমি ভালো করে কিন্তু গোল করে বেলে নিচ্ছিলাম, মানে পুরো চাকির সমান কিন্তু বেলে নিচ্ছিলাম আর কি। আর মশলাপাতির মধ্যে দিয়েছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার সঙ্গে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু মেইন যেই জিনিসটা ওটা হচ্ছে কর্নস্টার। তো কর্নস্টার কিন্তু দিতে হবে মাস্ট। তো কর্নস্টার দিয়েছিলাম, আর পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর এই দিকে দেখো মাখানোর পর কিন্তু ওই যে রুটির মাঝখানে একটা ছোটো কৌটোর ঢাকনা নিয়ে কিন্তু মাঝখানে বসিয়ে দিয়েছিলাম। তার চারিদিকে কিন্তু আমি মানে ওই যে আলুর যে পুরটা করে রেখেছিলাম ওইটা কিন্তু ভালো করে দিয়ে দিয়েছিলাম। এখন ছুরিটাকে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি ওইটাকে স্লাইস করে কেটে নেব আর কি। আর এই রেসিপিটা কি আমি ঠিক জানি না, সত্যি কথা বলতে গেলে। তোমরা কারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছো, আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, আমার না নতুন জিনিস বানাতেও বেশ ভালো লাগে, আর নতুন জিনিস খেতেও বেশ ভালো লাগে, আর খাওয়াতেও বাড়ির সবাইকে কিন্তু নতুন জিনিস করে খাওয়াতেও বেশ ভালো লাগে আর কি। বাট ওই কষ্ট হয় একটু, কিন্তু আমার বেশ ভালোই লাগে কিন্তু সবাইকে খাওয়াতে। কেমন হয়েছে না হয়েছে সবাই কিন্তু বলবে, ওইটা আমার কিন্তু বেশ ভালোই লাগে আর কি। তো তার কারণেই কিন্তু আমি বাড়িতে যখন তখন যেটা খুশি মন চাইলে কিন্তু মানে বাড়িতেই বানিয়ে ফেলি আর কি। আর এদিকে দেখো পিৎজার শেপে কিন্তু কেটে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ পিৎজা যেরকম শেপ করা হয় না ওই রকম কিন্তু কেটে নিয়েছিলাম। তারপর মাথার মধ্যে কিন্তু একটু জল লাগিয়ে নিয়েছিলাম। তো এরকম রোল করে কিন্তু মানে একটা রোল করে কিন্তু রেখে দিচ্ছিলাম এখন। তো একসঙ্গে কিন্তু অনেকগুলো দেব। আর এই যে দেখতেই পাচ্ছ একটা চাকির মধ্যে করেছিলাম, প্রায় বলতে গেলে ওই 3টা কি 4টা মতন কিন্তু রুটি করেছিলাম, মানে ওই যে রুটিগুলো বেলে কিন্তু করেছিলাম। তারপর এরকম ছোটো ছোটো পিস করে তো করতেই হবে, অনেকটা কিন্তু টাইম লেগে গেছিলো, বাট করতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো। ওই যে মুড়ছিলাম যেটা না ওইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো, আর বেশ ভালোই লাগছিলো মুড়তে কিন্তু। যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু সবগুলো কিন্তু মোড়া হয়ে গেছিলো। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম এদিকে ভাজতে, আর লো টু মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ তেলটা কতটা গরম হয়েছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু আমি এক বাইট ভেজে নিয়েছি।
তো তার কারণে কিন্তু তেলটা আরও একটু বেশি গরম লাগছে, কারণ আমি কিন্তু প্রথমে একবার ভেজে নিয়েছি আর কি। তো দেখো আমি কিন্তু সবগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো যে কতগুলো করেছি, মানে বড় একটা বেলার মধ্যে কিন্তু রেখে দিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু শেষেরটা বসিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ কতগুলো ভেজেছি। আর সত্যি কথা বলতে গেলে কিন্তু খুব সুন্দরও হয়েছিল, আর খুব সুন্দর মানে ক্রিস্পি হয়েছিল, মানে মচমচে হয়েছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ট্রাই করিনি, সবাইকে দেবো। কিন্তু দিশা সোনা কিন্তু প্রথমেই কিন্তু ট্রাই করে নিয়েছি। আর ঝালটা একটু কম ছিল বলে কিন্তু দিশা সোনা কিন্তু ওই 6-7টার মতো কিন্তু খেয়ে নিয়েছে, মানে ওর পেট ভরার মতো কিন্তু ও খেয়ে নিয়েছে। তারপর দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি কিন্তু মানে 4 জনের জন্য বাটি নিয়ে চলে এসেছি। বাবা এখনও পর্যন্ত আসেনি। আর এটা বানাতে আমার প্রায় বলতে গেলে 2 ঘন্টা মতো লেগে গেছিলো, 2-2.5 ঘন্টা তো লেগেই গেছিলো আর কি। একা বানাচ্ছিলাম তো তার কারণে কিন্তু অতটা দেরি হয়ে গেছে আর কি। ওই ধরো 8:30টার দিকে কিন্তু এগুলো খেয়েছিলাম, মানে সন্ধ্যার টিফিনে কিন্তু এই 8:30টার সময় কিন্তু এটা খেয়েছিলাম। যাই হোক কী করবো বলো, একা করতে গেলে তো অনেকটা টাইম লাগবে। তো যাই হোক একার জন্য কোনো দিনও কিন্তু কোনো কিছু বানালে কিন্তু একার জন্য বানাই না, বাড়ির সবার জন্য বানাই। কারণ একা খেতেও কিন্তু আমার মন চায় না যে বাড়িতে নতুন একটা জিনিস বানিয়ে ফেলেছি তারপর একা খেয়ে নেবো, বাড়ির সবাইকে না দিয়ে কিন্তু ওইটা আমি করি না কোনো দিনও। তারপর দেখো সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম, আমিও কিন্তু নিয়ে বসে গেছিলাম থালার মধ্যে, থালা না প্লেটের মধ্যে, ছোটো একটা প্লেটের মধ্যে কিন্তু নিয়ে বসে গেছিলাম। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল সত্যি কথা বলতে গেলে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। হ্যাঁ অবশ্যই কিন্তু ফোনের মধ্যে সার্চ করে নিয়ে তারপর কিন্তু একবার ট্রাই করে দেখো। আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরা কারা কারা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। চলো আমি এগুলো খাই, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই।